শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ট্রাভেল সিরিজে তোমাদের সবাইকে স্বাগত। এই ট্রাভেল সিরিজে তোমাদের দর্শন করাবো উজ্জয়নের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, দর্শন করাবো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, তার সাথে ঘুরে দেখাবো উজ্জয়নের কিছু বিশেষ বিশেষ মন্দির। মধ্যপ্রদেশের মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গের সম্পূর্ণ ট্যুর গাইড তোমরা পেয়ে যাবে আমার এই ট্রাভেল সিরিজে। এই ভিডিওতে থাকছে কলকাতা থেকে আমাদের উজ্জয়ন পৌঁছানোর গল্প। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সামনে শ্রাবণ মাস, মানে এসেই গেছে, আর 3-4 দিন বাদেই। তো শ্রাবণ মাসের একবার তো বাবার দর্শন করতে যেতেই হবে না। তো আমরা চলেছি আমাদের 3rd and 4th জ্যোতির্লিঙ্গ দর্শনে, মহাকালেশ্বর এবং ওমকারেশ্বর। এখন আছি হাওড়া স্টেশনে। 5:45 শিপ্রা এক্সপ্রেস ছাড়বে, সেই ট্রেনে করে আমরা যাব। এখন বাজে 5:15, ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেনে উঠে তোমার সাথে কথা বলছি। তেইশ 24 সাইড আপার আর সাইড লোয়ার, এই দুটো সিট পেয়েছি। 30 ঘন্টা জার্নি করতে হবে, এই সিট না পেলে অবস্থা কাইল হয়ে যাচ্ছে। 30 ঘন্টা ট্রেন জার্নি, তার জন্য আমাদের খাবারের অবস্থা হয়েছে। দেখো, তুই এতগুলো খেতে পারবি? আমি খাই, সত্যি বলছে। আমি রাতের বেলা বসে বসে খাবো এগুলো। এটা কি খাচ্ছিস এখন? খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আসানসোলে এসে দিয়ে যাবে। ওখানে এসে দেখাবো তোমাদের কি কি খাবার অর্ডার দিয়েছি। কালকে পৌঁছাবে রাত্রি 10টায় উজ্জয়ন। জোম্যাটো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম, ভেজ চাউমিন, সাথে ছিল ক্রিসপি বেবিকর্ন, আরও ছিল ফ্রাইড রাইস, চিকেন, এগুলোও ছিল, আছে পরে। এই যে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। গুড মর্নিং, এখন বাজে সকাল 8টা। রাতে ঘুমোই 50% হয়েছে, কিছুটা ঘুম হয়েছে, কিছুটা জেগে গেছি। প্রথম রাত্রে আমি নিচে ছিলাম, সেকেন্ড রাত্রে আমি উপরে চলে গেছি আপার বাতে, পাখি নিচে চলে এসেছে। এখন মনে হয় ট্রেনটাই উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে। ট্রেনটা 5টা স্টেট কভার করে, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দেন মধ্যপ্রদেশ। এখন চা খাচ্ছি। রাত্রি 10টায় ঢুকবে ট্রেন। এত লম্বা ট্রেন জার্নি আমি মনে হয় ফার্স্ট করছি, আর আমাদের চ্যানেলও ফার্স্টই দেখানো হচ্ছে অবভিয়াসলি। উপরে চলে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, অন্ধকারে দিয়ে দিয়েছি। সুবিধা চোখ বন্ধ করে অন্ধকারে দেখবি। ট্রেন
এসে দাঁড়ালো সাতনা স্টেশনে। সাতনা এখন বাজে কটা বাজে? 11:15। বড় স্টেশন অতটা না, বাট ভিড় আছে স্টেশনে। পাহাড় वाली ম্যাগি তো আর খাই না পাহাড়ে গিয়ে, আমাদের ওই উজ্জয়ন वाली ম্যাগি দেখো। ট্রেনে ম্যাগি পাওয়া যাচ্ছে। এই ম্যাডাম শুয়ে আছে, আমি বসে আছি। মৌমিতা চক্রবর্তী, স্নেহা চক্রবর্তী। ট্রেন এখন দাঁড়িয়েছে বিনা জাংশনে। জাংশন কি নাকি বিনা, স্টেশনটার নাম বিনা, বিনা জাংশন। 2 ঘন্টা লেট ছিল সেখান থেকে, এখন মোটামুটি 28 মিনিট লেট আছে। রেল যাত্রী যা দেখলাম মোটামুটি ও ঠিক টাইমেই উজ্জয়ন ঢুকিয়ে দেবে। বিনা জাংশনে আমাদের খাবার আসার কথা জোম্যাটো থেকে, এই চলে আসবে হয়তো। দুপুরে কিছু খাওয়া হয়নি, মানে খাওয়া হয়নি বলে ওই যা কিনেছিলাম স্ন্যাক্স তোমরা দেখেছিলে সেসব খেয়েছি, মানে ভাত খাওয়া হয়নি বা রুটি বুটি কিছুই খাওয়া হয়নি। এখন একটা ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছি, দেখা যাক কি আসে, ওয়েট করছি খাবারটা দিয়ে যাওয়া হয়। এই আমাদের ভেজ বিরিয়ানি চলে এসছে, এটা বুন্দি রায়তা দিচ্ছে। একটাই অর্ডার দিয়েছি, এটা খেয়ে দেখি তারপরে দেখা যাবে। স্যালাড আছে, সাথে প্লেট দিয়েছে ফ্রিতে, চামচ দিয়েছে ফ্রিতে। খেয়ে নি, একটু খেয়ে বল কিরকম। ভালো কথা, এবার খেয়ে নি, সারাদিন কিছু খাওয়া হয়নি। বিনা জংশন অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, ফোন ছাড়বে জানি না। আমাদের তো খাওয়ায় কনসেন্ট্রেট করি। ছেড়ে দিয়েছি ওটা। এই পনির পকোড়া হচ্ছিল, তোমাদের দেখানো হয়নি, এত খিদা পেয়েছে নিয়েই 3টে পনির পকোড়া খেয়ে নিয়েছে। সন্ধ্যে 7টা বাজে এখন, বাইরে এখনো আলো। অলমোস্ট 26 ঘন্টা হয়ে গেল ট্রেনে বসে আছি, কোমর পিঠের অবস্থা একদম খারাপ। ট্রেন লেট ছিল প্রায় 2 ঘন্টা মতো, এখন লেটটা কমে এই 40-45 মিনিট হয়েছে। আশা করছি 10টা সাড়ে 10টার মধ্যে উজ্জয়ন পৌঁছে যাবো। এখন রয়েছে মধ্যপ্রদেশের মধ্যেই, মধ্যপ্রদেশে ঢুকে গেছি। হ্যাঁ, চলে যাবে। পৌঁছে গেছি উজ্জয়ন, এখন বাজে 10টা 10, 15 মিনিট লেট করেছে ট্রেনটা। অ্যাট লাস্ট পৌঁছে গেছি বাবার বাড়িতে। স্টেশন থেকে একটা অটো করে নিয়েছি, অটোতে 50 টাকা নেবে, ও আমাদের মন্দিরের সামনে নিয়ে যাবে। ওখানে গিয়ে দেখছি হোটেল বুক করতে হবে, মন্দিরের একদম সামনেই হোটেল নেবো। এই অটোওয়ালারাই তোমাকে হোটেল সব দেখিয়ে দেবে। আমরা তো যাই দেখি, ওই জন্য বৃষ্টি পড়ছে, এটাই প্রবলেম। ছোট রুম আজকের। রুমে কি আছে? এসি আছে, টিভি আছে,
বড় আয়না আছে যেখানে আমাকে দেখা যায়। আর কি আছে, বাথরুম আছে, বাথরুম, গিজারও আছে। বাহ, সবচেয়ে ভালো ব্যাপার হলো এই যে রাস্তা, আর এটা হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার ঢোকার গেট। এখান থেকে দেখা যাচ্ছে না, দাঁড়াও এটা খুলে দেওয়া দেখাই। খোলা যায় কি না, খোলা যায় না। যাই হোক, একদম মন্দিরের বাইরেই হোটেলটা নিয়েছি। এবার শুনে না হোটেলটার দাম কত পড়েছে। হোটেলটার দাম পড়েছে অনলি 1400 টাকা করে। 3 দিনে আমাদের লাগবে 4200 টাকা। মন্দিরের ঠিক উল্টো দিকে গেটের। আজকে রাতে আমাদের মেনু রুমেই দিয়ে গেছে। ভেজ মাঞ্চুরিয়ান, ভেজ ফ্রাইড রাইস, 2 থামস আপ, ফুচকি। এটা খেয়ে এখন শুয়ে পড়বো। কালকে খুব সকালে উঠে আমাদের ওমকারেশ্বর মন্দিরে যেতে হবে। নেক্সট ভিডিওতে তোমাদের দর্শন করাবো ওমকারেশ্বর এবং মামলেশ্বর জ্যোতির্লিঙ্গের। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল শুভযাত্রা দ্য হ্যাপি জার্নি।